আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে জানিয়ে দিলেন, আরে বান্দা, আমি এত বড় বিশ্ব জগতের রব হলেও আমি কঠিন কিছু নয়, আমি এত কঠিন কেউ নয়, বরং আমি হলাম আর রহমানির রহিম। আল্লাহু আকবার। আমি এত বড় বিশ্ব জাহানের রব হলেও আমি কঠিন কেউ নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে রহমান রহিম, দয়ালু দয়াময়। তোমরা বান্দারা আমি আল্লাহর সাথে কত নাফরমানি করো, কত রকমের অন্যায় অবিচার করো, কত রকমের পাপাচারে লিপ্ত থাকো, এরপরেও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে গজব দেই না, আযাব দেই না। আমি আল্লাহ হলাম রহমানুর রহিম, আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম দয়ালু আর দয়াময়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীর হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে এত সুন্দর একটি জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিয়েছেন। আজকে এই আমবাগে, এই মিতালি ক্লাবের আশেপাশে হাজার হাজার মানুষ, এত মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে, মোহাব্বত করে, ভালোবেসে এই যে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? একটা আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? কম না বেশি? একটু বেশি না অনেক বেশি? যে যতটুকুন বেশি খুশি হয়েছি ততটুকুন জোর আওয়াজে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ শার্দুলের ন্যায় আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার থেকে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর হাবিব সরকারে দো আলম শামসুদ দুহা বদরুদ্দুজা নূরুল হুদা আফতাবে নবুওয়াত শাহনশাহ রিসালাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, এত সুন্দর একটা জান্নাতের বাগানে আল্লাহ যদি আমাদেরকে কবুল না করতেন, আসতে পারতাম? এ কথা বলেন, আসতে পারতাম? কখনোই নয়। এই মাইকের আওয়াজ অনেকেই শুনতে পাচ্ছে, বাট তাদের নসিব, তাদের ভাগ্যে এই মাহফিলে এসে বসার তৌফিক হয়নি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন বিদায় এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। সম্মানিত হাজিরিন, যারা মাহফিলে কষ্ট করে এসেছেন মনে করবেন না যে আমরা মানে ঠকে গিয়েছি, বরং যারা মাহফিলের আওয়াজ শোনার পরেও এখনো বাসায় বসে আছেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, দোকান বাটে কিংবা চায়ের আড্ডাখানায় বসে আছেন, তাদের জন্য সমবেদনা। কারণ এই জান্নাতের বাগানের ডাক আসার পরেও সেই ডাকে তারা সাড়া দিতে পারেন নাই। এটা আসলে দুর্ভাগ্যজনক ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? যারা কষ্ট করে এই মাহফিলে এসেছেন আপনারা বড় ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে আপনাদের ব্যাপারে বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যারা কষ্ট করে, যারা ঘর থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বের হয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, ওই সকল মানুষগুলোকে আমার আল্লাহ জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা কষ্ট করে এই মাহফিলে এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য যারা মাঠে বসে আছেন, আপনাদের প্রত্যেকের পায়ের নিচে আমার আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদের নূরের পাখাগুলোকে বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, এই মাহফিলে এসেছি কিন্তু গুনাহ করি না, এমন কি কেউ আছেন নাকি? কেউ বলতে পারবো বুকে হাত দিয়ে যে গুনাহ করি নাই? কেউ বলতে পারবো না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে বলেছেন, আমরা যেহেতু গুনাহগার, আমাদের দুনিয়াবি অনেক পরিচয় আছে। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? অনেক পরিচয় আছে। কর্মজীবনে আমাদের পরিচয় আছে, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ বা শ্রমিক, কেউ বা মসজিদের ইমাম, শিক্ষক, বিভিন্ন রকমের পেশা আমাদের আছে, কর্ম আছে, বংশগত আমাদের অনেক পরিচয় আছে। কিন্তু একটা জায়গায় গিয়ে আমাদের পরিচয়টা বড় মিল আছে। কথা বলেন ঠিক কিনা?
আমাদের জাগতিক পরিচয় মিল না থাকলেও একটা জায়গায় গিয়ে আমাদের পরিচয়টা বড় মিল আছে। সেই পরিচয়টা হলো আমরা সবাই গুনাহগার, ঠিক কি না? আমাদের গুনার কথা সমাজের কেউ জানে না। স্ত্রীর গুনার কথা স্বামী জানে না, স্বামীর গুনার কথা স্ত্রী জানে না। জানলে উভয়ের মধ্যে সম্পর্ক থাকবে না, কথা বলেন ঠিক কি না? বাবা মার গুনার কথা সন্তান জানে না, কারণ বাবা মা যৌবন বয়সে কি গুনাহ করেছে সন্তান জানার কোনো সুযোগ নাই। বাবা মার গুনার কথা সন্তান জানলে বাবা মাকে বাবা মা বলতে ঘৃণা করতো, কথা বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ঠিক তেমনি ইমাম সাহেবের গুনার কথা মুসল্লিরা জানে না। জানলে ইমাম সাহেবের পিছনে ইক্তিদাইতু বিহাযাল ইমাম বলতো না তারা। এই জন্য বাবাজিরা আমার, আমাদের বড় একটা পরিচয় আছে, আমরা গুনাহগার, ঠিক কিনা? নিজের ইচ্ছায় অনিচ্ছায় নিজের অজান্তে সগীরা কবিরা শিরকি বেদাতি অনেক গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আজকের এই মাহফিলে আসার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। এই মাহফিলে বসার কারণে নবীজি বলছেন, যারা কষ্ট করে এই জান্নাতের বাগানে এসে বসেছে তাদের জন্য আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সব সৃষ্টি রাজি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেছে। রব্বুল আলামিন, এই বান্দাগুলা তো আপনাকে দেখে নাই, সুবহানাল্লাহ, এই বান্দাগুলো তো আপনাকে দেখে নাই, আপনার হাবিবকে দেখে নাই, আপনার জান্নাত দেখে নাই। এমনও নয় যে জান্নাতের নাজ নিয়ামত দেখে জান্নাতের লোভে পড়ে এরা মাহফিলে এসেছে, এমনটাও নয়। জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি তারা দেখে নাই, জাহান্নামের শাস্তির ভয়ে এই মাহফিলে আসছে, এমনটাও নয়। শুধুমাত্র আপনার মহব্বতে, আপনাকে ভালোবেসে, আপনাকে মহব্বত করে আপনার রাজি খুশির জন্য এই বান্দাগুলো মাহফিলের মধ্যে এসেছে। আয় আল্লাহ, এরা হয়তো গুনায় লিপ্ত হয়ে যায়, গুনাহগার, তবে আপনাকে ভালোবেসে মহব্বত করে যেহেতু এই মাহফিলে এসেছে, আল্লাহ আপনি এদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আসমান এবং জমিনের মধ্যে সমস্ত সৃষ্টিরাজি আপনার আমার জন্য, আমাদের সকলের জন্য দোয়া করতেছে, সুবহানাল্লাহ। ওয়াল হিতান ফি জাওফিল মা, সমুদ্রের মধ্যে জানা অজানা কত প্রাণী আছে, সবাই আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? এই কথা বলেন, খুশি না বেজার? কম না বেশি? একটু বেশি না অনেক বেশি? সম্মানিত হাজিরিন, এই জান্নাতের বাগানে সবাই বসতে পারে না, যাদের নসিব ভালো তারা এখানে বসতে পারে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জান্নাতে বাগানে আমরা সুস্থ ভাবে বসতে পেরেছি, কোরআন এবং সুন্নাহ থেকে কথা শুনতে পারতেছি, এজন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে কোরআন এবং সুন্নাহ থেকে যত কথা হবে আল্লাহ যেন আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের প্রথম আয়াতকৃত নাজিলকৃত সূরার অংশ বিশেষ এবং সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি কুদরাতুল্লাহ মাজহারি হাফিজাহুল্লাহ, তিনি আসার পূর্বে ইনশাআল্লাহ সেখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই কথাগুলো হৃদয়ঙ্গম করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। অনেক কথা, অনেক ওয়াজ আমরা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শুনবো, যদি বাসায় কিছু নিয়ে যেতে না পারি তাইলে সেই ওয়াজের কোনো দাম আছে? এই কথা বলেন, দাম আছে? নাই। সম্মানিত হাজিরিন, আজকে আমি চেষ্টা করব আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই জায়গা থেকে আপনাদেরকে ছোট্ট করে হলেও কিছু মেসেজ দেওয়ার। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীম আমাদের জন্য নাজিল করেছেন। পবিত্র কোরআনকে পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীম আমাদের জন্য দিয়েছেন। সম্মানিত হাজিরিন, যেই কোরআনের কাছে যখন আমরা আসব, আমাদের সব সমস্যার সমাধান আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। কোরআন সম্পর্কে আলোচনা করতে গেলে আসলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে বলেছেন সূরাতুল লোকমানের 27 নম্বর আয়াত, সূরা কাহাফের 109 নম্বর আয়াতের মধ্যে চমৎকার ভাবে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতা আবহুরিম মা নাফিযাত কালিমাতুল্লাহ। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন, তামাম পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহু আকবার। হে নবী, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, তামাম পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, এরপরে তামাম পৃথিবীর মধ্যে যত সমুদ্র আছে সব সমুদ্র এভাবে সাবআতা আবহুর 7টা সমুদ্র যদি একত্রিত করা হয়, আর এগুলো দিয়ে যদি আল্লাহর এই কালামের প্রশংসা লিখতে শুরু করা হয়, অর্থাৎ কোরআনুল কারীমের প্রশংসা লিখতে শুরু করা হয়, রব্বুল আলামিন বলছেন, নাফিদাত কালিমাতুল্লাহ, কোশ্চিন কালেও আল্লাহ রব্বুল আলামিনের এই কালামের প্রশংসা লিখতে কোশ্চিন কালেও কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এত বড় এক গ্রন্থ, এত মহিমান্বিত এক গ্রন্থ, সেই গ্রন্থকে আমরা পেয়ে খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই শব্দটা নাজিল করেছেন সেটা হলো কি? ইকরা। কি বলেছেন? ইকরা। তার মানে কি? পড়তে হবে, পড়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। জানতে হলে কি করতে হবে? পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। সম্মানিত হাজিরিন, এইজন্য পড়াশোনা করতে হবে। নির্দেশকার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরিচয় আগে তুলে ধরেন নাই। রব্বুল আলামিন প্রথমে কিন্তু বলেন নাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়ও তুলে ধরেন নাই। রব্বুল আলামিন বলেন নাই আকিমুস সালাহ, প্রথমে তোমরা নামাজ পড়ো, এটা বলেন নাই, অথবা যাকাত দাও, অর্থনৈতিক ব্যবস্থাকে সুন্দর করার জন্য যাকাতের প্রচলন করো, কিংবা এই যে প্রতিনিয়ত আমরা সূরাতুল ফাতিহা পড়ি, এটার ব্যাপারেও আল্লাহ প্রথম নাজিল করেন নাই, প্রথম বলেন নাই নবীকে। এত সুন্দর সূরা ইয়াসিন প্রথমে বলেন নাই আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ এটাও বলেন নাই। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন ইকরা, হে আমার হাবিব আপনি পড়েন, আপনার উম্মতদেরকেও পড়তে বলেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ। পড়ুন বা পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আমরা অনেক সময় ভুল অনুবাদ করি, তোমাকে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। খলাকা না, খলাকা অথবা খলাকাকুম যদি হইতো তাহলে বলা হইতো যে তোমাদেরকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে যিনি তোমাদেরকে সৃষ্টি করেন আল্লাহ সবাইকে, তামাম পৃথিবী, তামাম কুল কায়নাতের সৃষ্টিকর্তা কে? এই কথা বলেন, সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পড়ো, পড়ার কোনো
বিকল্প নাই। আমরা তো পড়তে চাই না, নিজেরা পড়ি না, কিভাবে পড়বো? পড়তে তো বলেছেন, কিভাবে পড়বো, পড়ার সিস্টেমটা কি হবে সেটাও কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়তে বলেছেন। সুবহানাল্লাহ। তার মানে কি, আমরা যে পড়বো, পড়াশোনা করব, এমন পড়াশোনা করতে হবে যেই পড়াশোনা করলে পরে সৃষ্টিকর্তাকে চিনতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এক কথা বলেন ঠিক কিনা? তাইলে দেখেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে আল্লাহ প্রথমে তাগিদ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এজন্য কি করতে হবে? পড়াশোনা করতে হবে, এমন পড়াশোনা যেই পড়াশোনা করলে পরে আপনার আমার রবকে আমরা চিনতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য পড়াশোনা করলেই হবে না, এমন পড়াশোনা আমাদের করতে হবে, এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান অর্জন করলে পরে আমার রবকে আমি চিনতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এমন পড়াশোনা করতে হবে যেই পড়াশোনা করলে পরে আপনি আমি আমার রবকে সেটা সহজে চিনতে পারবো। এই জন্য দুনিয়াবি পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক পরিমাণ ইলম অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আপনি ডাক্তার হন, সমস্যা নাই, ইঞ্জিনিয়ার হন, সমস্যা নাই, আপনি অর্থনীতিবিদ হন, সমস্যা নাই, আপনি যেই পেশাদার হন না কেন আপনার কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের জ্ঞান আপনার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? অ্যাজ এ মুসলিম হিসাবে আপনাকে আমাকে কোরআনের জ্ঞান রাখতে হবে, কারণ কোরআনের জ্ঞান যদি না থাকে আপনি ডাক্তার তো হবেন, নরমাল ডাক্তার নয়, বরং গলা কাটা ডাক্তার। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, কোনো সমস্যা নাই, যদি আপনি আগে কোরআনকে শিক্ষা দেন। আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিলে সেই সন্তান ডাক্তার হলেও কশিনকালেও গলা কাটা ডাক্তার হবে না। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু ইঞ্জিনিয়ার বানানোর আগে যদি তাকে কোরআনের শিক্ষা দেন তাইলে সেই সন্তানের দ্বারা রডের পরিবর্তে বাঁশ কখনো যাবে। সেই ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ারের মধ্যে কোরআনের জ্ঞান আছে থাকবে, সেই ইঞ্জিনিয়ার কি রডের পরিবর্তে বাঁশ দিতে পারবে? কথা কয় না? সম্ভব? সম্ভব না। প্রত্যেকটা ক্ষেত্রে যখন একজন মানুষের মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, সেই মানুষটার দ্বারা কশিন কালেও দুর্নীতি, অন্যায়, অবিচার কিংবা জুলুম এগুলো করা সম্ভব না, কারণ সে তো আল্লাহকে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে তো এমন জ্ঞান অর্জন করেছে যে জ্ঞানের মাধ্যমে তার রবকে সে চিনেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমরা পড়ো, এমন পড়ো যেই পড়া পড়লে পড়ে আমি রবকে তোমরা চিনতে পারবে, কারণ আমি রব তো তোমাদেরকে সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সৃষ্টিকর্তা কে? কথা বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। কিন্তু এখনকার সময় তো যেই ধরনের শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পড়তে বলেছেন, এখনকার শিক্ষা ব্যবস্থায় যেই রকম আমাদেরকে সন্তানদেরকে শিখানোর পায়তারা করতেছিল, সেখানে কি আসলে রবকে চেনার সুযোগ আছে? কথা বলেন, ছিল না। কারণ আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে সুন্দর অবয়বে, শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, আলহামদুলিল্লাহ সেই শিক্ষা ব্যবস্থা বাতিল হয়েছে ইতিমধ্যেই। যে শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেখানে কি বলা হয়েছে যে না, মানুষ উত্তম জাতি নয়, বরং কোথা থেকে এসেছিল? বানরের থেকে। অথচ ডারউইনের সেই মতবাদ মানুষ ডাস্টবিনে ফেলে দিয়েছে আরো হাজার হাজার বছর আগে। সেই ডারউইনের ডাস্টবিনের মতবাদ নতুন করে আবার আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন চারটা উপায়ে এই মানুষদেরকে সৃষ্টি করেছেন। কয়টা উপায়ে? কথা বলেন, কয়টা? চারটা। রব্বুল আলামিন প্রথমত
সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। যেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করতে মাও দরকার হয় নাই, বাবাও দরকার হয় নাই, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন মা এবং বাবা ছাড়া সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এটা হলো এক নম্বর পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক না, ঠিক কিনা? ওয়া খালাকা মিনহা যাওজাহা, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, কিংবা এই যে মার বাবা মানুষের মধ্য থেকে, দুজনের মধ্য থেকে এরপরে পর্যায়ক্রমে অসংখ্য অগণিত মানুষ আমরা দুনিয়ার মধ্যে এসেছি, কথা বলেন ঠিক কিনা? আর একটা পদ্ধতি হলো বাবা ছাড়াও আমার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করতে পারেন কি পারেন না? এই কথা বলেন, পারেন কি পারেন না? অবশ্যই পারেন। প্রথমত হচ্ছে মা বাবাও লাগে নাই, আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুন ফায়াকুন, হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে মা বাবার অসল থেকে আমরা দুনিয়ার মধ্যে মায়ের রেহেম থেকে পর্যায়ক্রমে আমরা এসেছি, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমাদের অস্তিত্ব ছিল? এই কথা বলেন, কোন অস্তিত্ব ছিল? কোন অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দিলেন। ছোট্ট একটা মানুষ আমার মায়ের রেহেম থেকে আমরা এসেছি, অল্প অল্প করে আমাদেরকে আল্লাহ অস্তিত্ব দান করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর রেহেম থেকে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। তার কি বাবার লেগেছে? বাবারও দরকার হয় নাই। যেই আল্লাহ বাবা এবং মা ছাড়া সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ অবশ্যই অবশ্যই বাবা ছাড়াও পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করতে পারেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এত চমৎকার ভাবে সৃষ্টি করেছেন। সেই মহান রবের প্রশংসা করার দরকার আছে কিনা? এই কথা বলেন ঠিক কিনা? প্রশংসা করার দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত চমৎকার করে, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। এত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবয়ব দিয়ে সৃষ্টি করলেন। এই 3.5 হাত বডির দিকে যদি আমরা একবার দৃষ্টিপাত করি, এই 3.5 হাত বডি নিয়ে যদি একবার আমরা চিন্তা করি, তাইলে রব্বুল আলামিনের প্রশংসা করে কখনো শেষ করা যাবে না। নিয়ামতের প্রশংসা করে শেষ করা যাবে? এক কথা বলেন, যাবে? যাবে না। এই রব্বুল আলামিনের নিয়ামত, এত বেশি নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামত গুলো কোশ্চিন কালেও আমরা গণনা করে শেষ করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত অফুরান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল আলামিনের কোন কোন এমন নিয়ামত আছে যেই নিয়ামতটা আমরা অস্বীকার করতে পারবো? কখনোই আমরা অস্বীকার করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন এত এত বেশি নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতগুলো আমরা কখনো বর্ণনা করে শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রে বান্দা, এত বেশি নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, ওয়া ইন তাউদ্দু, সেই নিয়ামতগুলোকে যদি একটা একটা করে তোমরা গণনা করো, কোশ্চিন কালেও সেই নিয়ামতগুলোর বর্ণনা করে শেষ করতে পারবে না। এই জন্যই তো রব্বুল আলামিনের প্রশংসা করি আমরা, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
আমি যে কথা বলতেছিলাম যে জানার জন্য কি করতে হবে? পড়তে হবে। জানার জন্য পড়াশোনা করতে হবে। আপনি আমি যদি নাই জানি তাইলে আমল করব কিভাবে? কথা বলেন ঠিক কিনা? আমল করতে হলে আগে জানতে হবে, আর জানার জন্য কি করতে হবে? পড়তে হবে। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়ার জন্য বলেছেন, অথচ আমরা পড়াশোনা তো করি না। কোরআনুল কারীম রমজান আসলে পড়ে কোন রকমের একটু পড়ি ধরি, এছাড়া কোরআনের মলাটের মধ্যে দেখা যায় ধুলা বালু ময়লা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? কোরআন হচ্ছে বুক শেলফে সাজিয়ে রাখার জন্য নয়, কোরআন হচ্ছে ইটস ইয়োরসেলফ। নিজের জন্য কোরআনকে কাজে লাগাতে হবে, বুক শেলফে রেখে যাওয়ার জন্য কোরআনকে নাজিল করা হয় নাই। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআনকে পড়তে হবে, কোরআনের রঙে আমাদেরকে রাঙাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেই সূরাটা প্রথম সূরা সূরাতুল ফাতিহা আমি তেলাওয়াত করেছি, খুব সংক্ষেপে হুজুর চলে আসবেন। তার আগে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি কিনা? এক কথা বলেন, পড়ি কিনা? অনেক সময় আমরা জানি না কি পড়তেছি, ঠিক কিনা? নিজেরা জানি না। নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা সূরাতুল ফাতিহা পড়ি, এটা আমার সাথে জবাব দিতে হবে। সূরা ফাতিহা পড়ি কিনা? কি পড়ি সূরা ফাতিহার মধ্যে? আমরা অনেকেই জানি না। এত চমৎকার কম্বিনেশনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা আমাদের জন্য উপহার দিয়েছেন, শুনলে আসলে অবাক হবেন। হয়তোবা আগে অনেকেই হয়তো শুনেন না এভাবে, একটু বলবো। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা কার? প্রশংসা করব কার? সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি तमाम বিশ্ব জগতের রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন, সমস্ত বিশ্ব জাহানের যিনি রব, সেই রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। পৃথিবীর মধ্যে যত প্রশংসা আছে, যত গুণকীর্তন আছে, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রব্বুল আলামিন হলেন तमाम বিশ্ব জগতের রব। সুবহানাল্লাহ। মানুষের মনে হতে পারে, বান্দার কাছে মনে হতে পারে, এত বড় বিশ্ব জগতের রব আমার আল্লাহ, এত বড় বিশ্ব জগতের রব আল্লাহ, না জানি কত কঠিন। কারণ দুনিয়ার জীবনে সামান্য দুনিয়াবি পাওয়ার পেয়ে, ক্ষমতা পেয়ে এক একজন মানুষের ক্ষমতার দাপটে তাদের কাছে ভেড়া যায় না। কথা কোন ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? সামান্য এলাকার কমিশনার কিংবা চেয়ারম্যান, মেম্বার, এদের কাছেও ঘেঁষা যায় না। কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক এক একটা দলের সভাপতি, সেক্রেটারি একটা পাওয়ার পায়। কথা বলেন ঠিক কিনা? সেই পাওয়ারে তাদের কাছে অনেক সময় পাত্তা পাওয়া যায় না, যাওয়া যায় না। বান্দার কাছে মনে হতে পারে এত বড় বিশ্ব জগতের রব রব্বুল আলামিন, এই রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা করছি, না জানি আল্লাহ মনে হয় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে জানিয়ে দিলেন, আরে বান্দা, আমি এত বড় বিশ্ব জগতের রব হলেও আমি কঠিন কিছু নয়, আমি এত কঠিন কেউ নয়, বরং আমি হলাম আর রহমানির রহিম। আল্লাহু আকবার। আমি এত বড় বিশ্ব জাহানের রব হলেও আমি কঠিন কেউ নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে রহমান রহিম, দয়ালু দয়াময়। তোমরা বান্দারা আমি আল্লাহর সাথে কত নাফরমানি করো, কত রকমের অন্যায় অবিচার করো, কত রকমের পাপাচারে লিপ্ত থাকো, এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গজব দেই না, আযাব দেই না। আমি আল্লাহ হলাম রহমানুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম দয়ালু আর দয়াময়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার সতর্ক করলেন, একটু খেয়াল করবেন আয়াতগুলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে বললেন যে আল্লাহ এত বড় বিশ্ব জগতের রব হলেও তিনি কঠিন কেউ না, বরং কি আর রহমানির রহিম, আল্লাহ হচ্ছেন দয়ালু দয়াময়। এরপরে আল্লাহ আবার একটু হুঁশিয়ারি করে দিলেন, আল্লাহ তো রহমানুর রহিম, দয়ালু দয়াময়, এই জন্য দুনিয়ার মধ্যে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো না।
দুনিয়াটা মস্ত বড়, খাও লাও ফুর্তি করো, এমনটা করলে চলবে না। যদিও আল্লাহ রহমানুর রহিম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য একটা সীমা রেখা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য একটা বাউন্ডারি দিয়েছেন। এই বাউন্ডারির বাইরে একজন ইমানদার, একজন মুসলমান কশিন কালেও যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শরিয়াত বহির্ভূত কোনো কাজ ইমানদার করতে পারবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন দয়ালু আর দয়াময় হলেও একজন ইমানদার বান্দা যা ইচ্ছা তাই করতে পারবে না, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে যতটুকু পারমিশন দিয়েছেন ততটুকু আমরা ইমানদাররা করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক। আমি রহমানুর রহিম হলেও, দয়ালু দয়াময় হলেও যা ইচ্ছা তাই করতে পারবা না, কারণ তোমাদেরকে কিয়ামত দিবসে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে। যেই কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, যেই কিয়ামতের দিন বিভীষিকাময় সময়, সন্তান তার বাবা মা থেকে পালিয়ে থাকবে, বাবা মা তার সন্তান থেকে পালায়া থাকবে। আদরের সন্তান সেদিন বাবা মা কেউ চিনবে না, কেউ কাউকে চিনবে না। জাররা পরিমাণ নেকি কেউ কাউকে দিবে না। যেই দিন জাররা পরিমাণ নেকির সওয়াব, নেকির হিসাব এবং জাররা পরিমাণ খারাপ কাজের হিসাবও আপনাকে আমাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জাররা বুঝেন তো? জাররা হচ্ছে এই যে ঘরের ছিদ্র দিয়ে যে মাঝে মধ্যে আলো পড়ে না, ঘরের ছিদ্র আছে না, এই ছিদ্র দিয়ে যে আলো বের হয়, ওই আলোর মধ্যে দেখবেন ধুলা বালু, এরকম কণা কণা ছোট্ট ছোট্ট ধুলা বালু ওড়ে। সেই ধুলা বালুটা হচ্ছে জাররা। আরবিতে সেটাকে বলা হয় জাররা। জাররা, এই জাররা পরিমাণ হিসাব বিকাশও কিয়ামতের দিন আমাদেরকে দিতে হবে কি হবে না? এই কথা বলেন, হবে কি হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন যে আমি রহমানুর রহিম হলেও মালিক ইয়াউমিদ্দিন, এই কিয়ামত দিবসে আমার সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। এই জন্য যা ইচ্ছা তাই তোমরা বান্দারা করতে পারবা না। এই জন্য প্রত্যেকটা সময় নামাজে দাঁড়িয়ে আমরা একটু আল্লাহর দরবারে যখন এই তেলাওয়াতটা করব, তেলাওয়াতগুলো করব, তখন একটু এইভাবে অনুধাবন করার চেষ্টা করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমরা গুনাহ করি, পাপে লিপ্ত হয়ে যাই। আয় আল্লাহ, আমরা তো গুনাহগার, আমাদের ইচ্ছায় অনিচ্ছায় গুনাহে জড়ায়া পড়ি। আল্লাহ, নাফরমানি করে এরপরও আপনার কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়াইছি। আল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আপনি তো রহমানুর রহিম, আপনি তো দয়ালু দয়াময়। আয় আল্লাহ, আপনি তো মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তো আপনি আল্লাহ। আল্লাহ, ভুল করছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। এই যে একটু মনে একটু ফিল করে করে, অনুধাবন করে করে যখন নামাজটা পড়বেন, সেই নামাজের মধ্যে একটা স্বাদ পাবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজের স্বাদ পাই না। ইমাম সাহেব সূরা একটু বড় হয়ে গেলে পিছন থেকে কাশি দেই। কথা বলেন ঠিক কিনা? আছে না? সম্মানিত হাজিরিন, এই জন্য যখন আমি বুঝে বুঝে এরকম খুশু খুশুর সাথে নামাজ পড়বো, তখন সেই নামাজটা আমাদের জন্য ভালো লাগবে। সম্মানিত হাজিরিন, তো মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক কে? কিয়ামতের মালিক কে? আল্লাহ। এরপরে আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছে যে আল্লাহ তো কিয়ামত দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের একচ্ছত্র অধিপতি। আয় আল্লাহ, আপনি তো কিয়ামত দিবসের মালিক, এই জন্যই তো ইয়াকা না'বুদু। আল্লাহু আকবার। আপনি কিয়ামত দিবসের মালিক, এই জন্যই তো ইয়াকা না'বুদু। আয় আল্লাহ, আমরা একমাত্র আপনি আল্লাহরই ইবাদত করি। সুবহানাল্লাহ। কত চমৎকার কম্বিনেশন। আল্লাহ, আপনি কিয়ামতের মালিক, এই জন্যই তো ইয়াকা না'বুদু। আয় আল্লাহ, আমরা একমাত্র আপনার কদমে সিজদা দেই, আপনার ইবাদত করি। দুনিয়ার কোন মানুষের কাছে আমরা মাথা নত করি না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দুনিয়ার কোন মানুষের কাছে আমরা মুখাপেক্ষী না, দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই না। আয় আল্লাহ, আমাদের যা কিছু লাগে সব আপনি আল্লাহর কাছে আমরা চাই। ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। আপনি কিয়ামত দিবসের মালিক, ইয়াকা না'বুদু, এই কারণে তো আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। কিভাবে সাহায্য চাইব, কিভাবে ইবাদত করব আমরা তো জানি না। এই জন্য আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সরল এবং সঠিক সহজ পথ দেখায়া দেন। কত চমৎকার কম্বিনেশন। মনে আছে? প্রথম থেকে মনে আছে তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, সব প্রশংসা আপনার। আপনি রহমানুর রহিম, আপনি তো দয়ালু, আপনি দয়াবান।
আয় আল্লাহ আপনি তো কিয়ামত দিবসের মালিক, ইয়াক মালিক ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ আপনি কিয়ামতের মালিক, এই জন্য ইয়াকা নাবুদু, আল্লাহ একমাত্র আমরা আপনার ইবাদত করি, ইয়াকা নাবুদু, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, ইয়াকা নাস্তাঈন। মনে থাকবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? বাসায় গিয়ে বলতে পারবেন? মা বোনদেরকে সূরা ফাতিহার তালিম দিবেন বাসায় যেয়ে। সামনে দুইটা আয়াত আছে, শেষ করে দিচ্ছি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ ইবাদত কেমনে করব আমরা তো জানি না, কোন পদ্ধতিতে ইবাদত করব কিছুই জানি না। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখায় দেন, যেই পথে ইবাদত করলে পড়ে, যেই পথে চললে পড়ে আপনাকে পাওয়া যাবে, আপনার হাবিবকে পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম কি মাওয়ার বিশাল হাইওয়ে রোড নাকি? এটা হচ্ছে সহজ সরল সঠিক পথ, যেই পথে চললে পরে আল্লাহকে পাওয়া যাবে। এটা কেমন পথ? কোন পথ? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ ওই পথ যেই পথে আয় আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত মানুষরা চলেছে, আপনার নিয়ামত প্রাপ্ত মানুষগুলা যেই পথে চলেছে ওই পথ আল্লাহ আপনি আমাদেরকে দেখায়া দেন। সুবহানাল্লাহ। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আয় আল্লাহ যারা পথভ্রষ্ট, যারা বিপদগামী, ওই সকল পথভ্রষ্ট বিপদগামী মানুষের পথ আপনি আমাদেরকে দেখায়েন না। সুবহানাল্লাহ। এই যে প্রার্থনা আমরা নামাজের মধ্যে করি, এই নামাজের মধ্যে করি, অথচ আমরা অনেকে বুঝিও না যে কি করতেছি সূরা ফাতিহার মধ্যে। সম্মানিত হাজিরিন, প্রধান বক্তা চলে আসছে, প্রধান অতিথিও চলে আসছে, আমি আর কথা দীর্ঘায়িত করব না। নামাজের মধ্যে আমরা এভাবে সুন্দরভাবে সূরা ফাতিহাটা আজকের পর থেকে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।